যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে। আমার নিরানন্দ ঘর কাটে না প্রহর, উমা আমার পরবাসে। যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি মাগো, কৈলাসে। যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি। তুমি শুভ প্রতীক, জীবন বোধের অবারিত বাসভূমি। মাগো, যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি, তুমি, তুমি। এনো তারে সমাদরে। सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशाणां शक्तिभूते सनातनी, गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे, सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। তপ্ত ভাদ্রের পর আশ্বিনের হালকা আকাশে কান পাতলেই শোনা যায় আগমনী বার্তা। মা আসছেন। সাদা মেঘের উড়ে বেড়ানো আর মাঝে মধ্যে সূর্যের সঙ্গে লুকোচুরি খেলা, কাশফুলের নাচের ছন্দে আর শিউলির গন্ধে মাতোয়ারা শরতের স্নিগ্ধ বাতাস বাঙালি মনে যে সুরের ঝংকার তোলে, তারই অন্য নাম দুর্গা। মহালয়ার চণ্ডীপাঠ, ধূপধুনোর গন্ধ, ঢাকের বোল তোলপাড় করে বাঙালির মন। তা সেই বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, মায়ের আগমনের স্পন্দন তার হৃদয়ে অনুরণিত হবেই। আমি জনৈক প্রবাসী বাঙালি। নতুন দিল্লিতে আছি তা আজ প্রায় 50 বছরের ওপর। এখানে জীবন চলে ঊর্ধ্বশ্বাসে। আমার জন্ম, কর্ম, লেখাপড়া, বড় হওয়া, বন্ধু বান্ধব, বিয়ে সবই এখানে। এমনকি দুর্গাপুজোর কয়েকটা দিনও মূলত এখানেই কাটে। মাঝে মধ্যে অবশ্য কাজের প্রয়োজনে কলকাতায় যেতেই হয়। সেই সূত্রে সেখানকার পুজো দেখারও সুযোগ হয়েছে। আবার অনেক সময় শুধু পুজোর টানেই কলকাতা ছুটে গেছি। কলকাতার পাড়ায় পাড়ায় প্যান্ডেল, রাস্তা জুড়ে পুজোর বিজ্ঞাপন, মানুষের ঢল, আর তার সাথে মায়ের রূপের বাহার। বাংলার ঐতিহ্য, শিল্প
আর সংস্কৃতির ওপর আমার বড় টান। পুজোর কত রং, কত গল্প, কত বৈচিত্র্য। তার মধ্যে যেটার প্রতি আমার আকর্ষণ সবচেয়ে বেশি সেটা হলো প্রতিমা গড়ার বিধি। আমি শুধু অবাক হয়ে দেখি কিভাবে কয়েক তাল মাটি শিল্পীর ছোঁয়ায় সুন্দর প্রতিমায় পরিণত হয়, আমাদের মা হয়ে যায়। এই রূপান্তরের জাদু আমাকে শুধু মুগ্ধ করে বললে কম বলা হবে। এই অপূর্ব বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলোর সূক্ষ্মতায় আমার মন যে কখন হারিয়ে যায় সেটা মন নিজেই জানে না। আমার বয়স তখন 8 কি 10। বাবার সঙ্গে প্রতিমা শিল্পীদের ডেরায় যাওয়া শুরু। বাবা এক নতুন জগতের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি নিজে শিল্পী ছিলেন, সেই ছোঁয়া অবশ্য আমিও পেয়েছি। এক প্রকার সৃজনশীলতার মধ্যে দিয়েই জীবন চলে আমার। আমার বাবা সেটাই চেয়েছিলেন। তাই আমার প্রথম পাঠ হিসেবে আমায় নিয়ে যেতেন এখানকার কুমোরদের পাড়ায়। সেখানে দু চোখ ভরে অবাক দৃষ্টিতে দেখেছি কিভাবে বাঁশ, খড়, মাটি দিয়ে ঠাকুর বানানো হয়। সে এক বিশাল কর্মকাণ্ড। বাংলার বিভিন্ন গ্রাম থেকে কুমোরের দল প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রতিমা তৈরি করে। তার মধ্যে কিছু দল দিল্লিতে এসে প্রায় 7-8 মাস থাকে। তাদের আখড়ায় বসে দেখি কিভাবে একটু একটু করে জেগে ওঠে আমাদের দুর্গা। আজ বাবা মা দুজনেই গত হয়েছেন, আমার বয়স বেড়েছে, কিন্তু কুমোরদের আস্তানায় যাওয়ার উদ্দীপনায় এতটুকু ভাঁটা পড়েনি। আজও ধুলোমাটির মধ্যে বসে হাঁ করে তাকিয়ে থাকি মার মৃন্ময়ী রূপের দিকে। আজ বুঝলাম প্রতিমা গড়া কত বড় দায়িত্বের কাজ, কত ধৈর্যের বিষয়। একসঙ্গে প্রচুর ঠাকুর, আর কয়েক মাস পরেই সব চলে যাবে প্যান্ডেলে প্যান্ডেলে। ঢাক ঢোল বাজবে, ধূপ ধুনোর গন্ধ ভেসে আসবে, সবাই মেতে উঠবে আনন্দে। 3 বছর ধরে ক্যামেরাবন্দি করলাম দুর্গাপুজোর নানা রং, নানা মুহূর্ত। সেই সব মুহূর্তকে কথার সুতোয় গেঁথে তৈরি হলো এই ছবি দুর্গা। পুজো মানে নতুন জামা, রং বেরঙের আলো। সমস্ত মানুষের মন মেতে ওঠে উৎসবের মেজাজে। গোটা শহরের গায়ে কে যেন এঁকে দিয়ে যায় এক অমোঘ উচ্ছ্বাস। বাটির মধ্যে শিকড়ের পথ চেয়ে যখন একটু এগোতে থাকি, তখন দেখা পাই আমার চেনা পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা সেই আরেক পৃথিবীকে। ইচ্ছে হলো নিজের সভ্যতাকে আরো একটু ভালো করে চিনে নিই। चक्रिणो बदनात् ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रात् निर्गतं सुमहत्तेज तच्चैत्यं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं तत्रीषुस्तेषुराः तत्र পুরাণ মতে মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বর্গের দেবতারা তাঁদের সমস্ত নিহিত শক্তি পুঞ্জীভূত করলেন। আবির্ভূতা হলেন মহাশক্তি দেবী দুর্গা। তিনি সিংহ বাহনে চেপে দুষ্টের দমন করে শান্তি পুনঃ প্রতিষ্ঠা করলেন। পুরাণ অনুসারে বসন্তকালে যে পুজো হয়েছিল মহামায়ার, তারই নাম বাসন্তী পুজো। এটার পেছনে একটা ছোট্ট ঘটনা আছে, কিন্তু ঘটনাটা খুব তাৎপর্যপূর্ণ। একজন রাজা, তার নাম সুরথ, তাকে বিশ্বাসঘাতকতা করেছিল তার কর্মচারীরা, তার জন্য তার রাজ্য হারাতে হয়েছিল। তিনি গেছিলেন মনের দুঃখে তাই এক অরণ্যে। সেখানে গিয়ে তার দেখা হয় এক ব্যবসায়ীর সঙ্গে, তার নাম সমাধি বৈশ্য। এই সমাধি বৈশ্য ওই জঙ্গলে এসেছিল, অরণ্যে এসেছিল ওই একই রকম কারণে। তাই মনের দুঃখে সেও চলে এসেছিল জঙ্গলে। তখন তারা উপায় খোঁজার জন্য একজন ঋষির কাছে গেল। সেই ঋষির নাম মেধস।
এই মেধসের কাছে যখন তারা সেই সমস্ত কথাগুলো বলল, তাদের অন্তর্বেদনার কথা, তারা কি করে এটা থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য পথ, তিনি তখন বললেন, তোমরা মহামায়ার পূজা করো। এই মহামায়াই বসন্তকালে পূজিতা হয়ে নাম পেলেন বাসন্তী, এবং রাজা সুরত এবং সমাধি বৈশ্য বলা হয় মৃন্ময়ী প্রতিমায় তাকে পূজা করেছিলেন। এই যে পূজা, এই পূজাই পরবর্তীকালে বাসন্তী দুর্গা পূজা হিসেবে আজও প্রচলিত আছে। কৃত্তিবাসী রামায়ণে দেখা যায়, রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করেছিলেন। শাস্ত্র অনুযায়ী কথিত রয়েছে, সেখানে দেবী দুর্গা তার সঙ্গে একটি ছলনা করলেন। একটি নীলপদ্মকে উনি মায়া জালে সরিয়ে রাখলেন। তা কিন্তু শ্রীরামের চোখে ধরা পড়ল না। তিনি তখন উদ্যত হলেন তার নিজের নীল চক্ষুকে মায়ের পায়ে দেওয়ার জন্য। সেই মুহূর্তে মা দুর্গা তার সামনে আবির্ভূত হলেন, এবং এইখান থেকেই শুরু হলো বঙ্গদেশে শরৎকালের আশ্বিন মাসের শুক্লপক্ষে দুর্গোৎসবের প্রচলন। এটিকে অকালবোধন বলা হয় কারণ পৌরাণিক মতে প্রতি বছর শ্রাবণ থেকে পৌষ মাস দেবদেবীর নিদ্রাকাল। তাঁরা জাগ্রত থাকেন মাঘ থেকে আষাঢ় অবধি। তাই ওই নিদ্রাকালে কোনো দেবতার পূজা করতে হলে তাকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জাগাতে হবে। এর পাশাপাশি শ্রী শ্রী চণ্ডীতেই রয়েছে এক অন্য কথা। অকাল বোধন বলা হচ্ছে বটে, কিন্তু এই চণ্ডীতেই শরৎকালে মহাপূজা ক্রিয়তে যাচ বার্ষিকী বলা। তার মানে প্রতি বছর শরৎকালে মহাপূজাটা খুব বিধেয়, খুব ভালো। তার মানে রামের আগে থেকে চণ্ডীর ব্যাপারটা ছিল যখন, তখন তার মানে সেই সময় পূজাটা হতো। এই অকাল বোধন দিয়েই দুর্গাপূজার শুরু। শারদীয়ার ইতিহাস যাই থাকুক, মানুষের হৃদয়ে এর গ্রহণযোগ্যতা কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না। পৃথিবীর যেখানে যেখানে বাঙালি বসতি স্থাপন করেছে, সেখানেই আজ পালিত হয় এই মহা উৎসব। এমনকি ভিন্ন জাতির মানুষরাও সাদরে যোগদান করেন এই উৎসবে। তিনি শক্তি ধর্মের প্রধান দেবী। মনে করা হয় বৈদিক যুগের পর এই দেবীর পুজোর শুরু, আর ষষ্ঠ কিংবা সপ্তম শতাব্দীতে এর পূর্ণ বিকাশ। তন্ত্র এবং পুরাণ সাহিত্যে পাওয়া যায় দেবী দুর্গার বিভিন্ন মূর্ত রূপ। কোথাও তিনি অষ্টভুজা, কোথাও দশভুজা। তার সঙ্গে রয়েছে মায়ের ৯টি রূপের উল্লেখ, অর্থাৎ নবদুর্গা। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चण्डघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गा प्रकीर्तिता। নানান জায়গায় এই নবদুর্গার আরাধনা আজও দেখা যায়। তবে দশভুজা দুর্গার পুজোয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই, যা আজ বাঙালির হৃদয়ের এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শক্তি ধর্মের ইতিহাস প্রাচীন হলেও বড় আকারে দুর্গাপুজোর নিদর্শন আমরা ১৬শ শতাব্দী নাগাদ দেখতে পাই। শোনা যায় মালদা এবং দিনাজপুরের জমিদাররা এই পুজো বাংলাদেশে প্রথম করেন। আবার কোথাও শোনা যায় নদিয়ার ভবানন্দ মজুমদার, রাজশাহীর তাহিরপুরের রাজা কংস নারায়ণ প্রথমবার শারদীয়া দুর্গাপুজো করেন আনুমানিক ১৫৮০ খ্রিস্টাব্দে।
1610 সালে প্রথমবার দুর্গাপুজো করেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিষ্ঠাতা লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। তাঁর দেখাদেখি কয়েকজন হিন্দু রাজা এবং জমিদার দুর্গাপুজো শুরু করেন, আর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গৌড়, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর পর্যন্ত। তবে সেই পুজো ছিল অভিজাত পরিবারগুলোর সম্ভ্রমের প্রকাশ। অনেকে এই পুজোর মাধ্যমে ব্রিটিশ শাসকদের তুষ্ট করার চেষ্টা করতেন। বাবু কালচারের অন্তর্গত এই পুজোয় সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। তারা মাকে স্যালুট করে প্রসাদও গ্রহণ করত। আশ্চর্যজনকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে নিজেদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করে, তবে সেটা ছিল সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক পদক্ষেপ। লক্ষ্য ছিল বাংলার রাজত্ব দখল। বেশ কয়েক বছর ধরে তারা এই আয়োজন করে। আস্তে আস্তে পুজোয় তাদের অংশগ্রহণ বাড়তে থাকে। তবে হঠাৎ করেই 1840 সালে আইন করে ব্রিটিশ সরকার তাদের লোকজনের এই কর্মকাণ্ড বন্ধ করে দেয়। জমিদার বাড়ির ঠাকুর দালান ছেড়ে সবার মাঝখানে দুর্গা আসেন 1790 সালে। হুগলির গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে এই পুজো করেন। তবে থেকে এর নাম 12 ইয়ারি বা বারোয়ারি পুজো। কলকাতায় 1832 সালে বারোয়ারি পুজো প্রথমবার করেন কাশিমবাজারের রাজা হরিনাথ, আর 1890 সালে বাগবাজারের সনাতন ধর্মোৎসাহিনী সভা প্রথম সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন করে। 1926 সালে আরও একটি উল্লেখযোগ্য পুজো শুরু হয় সিমলা ব্যায়াম সমিতিতে, যেখানে সক্রিয় যোগদান ছিল সেই সময়ের স্বাধীনতা সংগ্রামী অতীন্দ্রনাথ বসু, শরৎচন্দ্র বসু, ভূপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিরণ মুখোপাধ্যায়ের মতো মানুষদের। শোনা যায় মান্দালয়ে কারাবাসে থাকাকালীন 1925 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যান্য বন্দীদের নিয়ে কারাগারের মধ্যেই আয়োজন করেছিলেন দুর্গাপুজোর। দুর্গা সেখানে যেন হয়ে উঠেছিল জাতীয় ঐক্যের প্রতীক। উদ্দেশ্য ছিল স্বাধীনতা সংগ্রামীদের চেতনার জাগরণ। সাধারণ মানুষের অংশগ্রহণে এই পুজো একটা বিশাল আকার ধারণ করে সারা দেশ জুড়ে। যেমন গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর কেরালায় একে বলা হয় নবরাত্রি পুজো। কুলু উপত্যকায় বলা হয় কুলু দশেরা, মাইসোরে দসারা। এই শহরের নাম ছিল মহীশূর, যেটি এসেছে মহিষাসুরের নাম থেকেই। তামিলনাড়ুতে এই উৎসবকে বলা হয় বোম্মাই গোলু, আর অন্ধ্রপ্রদেশে বোম্বালা কোলুভু, আর নেপালে এটাকে বলা হয় দশাই। ইতিহাস আর উপকথার গোলক ধাঁধায় পাক খেতে খেতে হঠাৎ মনে হলো একটা অমোঘ সত্যি কথা। অতীত যাই থাকুক না কেন, আজও প্রতি বছর মা আসেন, আর আজ থেকে অনেক অনেক বছর পরেও মা একইভাবে আসবেন। তার চোখের দিকে তাকিয়ে শুধু বলতে ইচ্ছে করে, মা গো, তুমি আবার কৈলাসে ফিরে যেও না, কিন্তু আমাদের সঙ্গেই থেকো। ভাবা যায় কয়েকতাল মাটির মধ্যে এত প্রাণ এসে পড়ে যে আমরা তাকে মা বলে ডাকি। তখনই ছুটে যেতে ইচ্ছে করে সেই সব স্রষ্টাদের কাছে যারা প্রতি বছর নিষ্ঠা ভরে মাটিকে মা করে তোলেন। সেও এক মহাযজ্ঞ। মণ্ডপে আসার আগে মা আর তার সন্তানদের নবজন্ম হয় মৃৎশিল্পীর আস্তানায়। আলো ঝলমলে মণ্ডপে আমরা মায়ের যে রূপ দেখতে পাই, তার পিছনে থাকে এই সমস্ত মৃৎশিল্পীর কয়েক মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম। কাজ শুরু হয় রথযাত্রার দিনে, যখন মায়ের কাঠামো পুজো করে শুরু হয় মূর্তি করা। কাঠ আর বাঁশের কাঠামোতেই মাকে স্থাপন করা হয়। তাই এই কাঠামো তৈরি করার সময় অনেক কিছু খেয়াল রাখা হয়। যে ভিতের ওপর কাঠামো দাঁড়িয়ে থাকে সেটা হওয়া চাই সমান এবং পোক্ত। তাই ভিত তৈরি হয় মোটা এবং সবচেয়ে শক্ত কাঠ দিয়ে। কাঠামোর আবার রকমভেদ আছে। সাবেকি বাড়ির পুজোগুলিতে দেখতে পাই একটা বড় কাঠামোর মাঝখানে থাকেন মা,
আর তার দুপাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক। এগুলোকে বলে এক চালা। আবার অনেক ক্ষেত্রে প্রত্যেক দেবদেবীর জন্য আলাদা আলাদা কাঠামো তৈরি হয়। এগুলো বিশেষত দেখা যায় বারোয়ারি পুজোয়। দুর্গা প্রতিমায় একটা অদ্ভুত মূল্যবোধের ব্যাপার আছে, ঐতিহ্য, নীতিবোধ, তারপরে প্রগতিশীল ভাব এবং নান্দনিক, চারটেই যেন মিলে গেছে একসঙ্গে। একটা জিনিসে পরিণতিতে পৌঁছতে হলে আমার চারটি জিনিসের খুব দরকার। মা দুর্গাকে যদি বলি কাঠামোর প্রতীকে, মা সরস্বতী হলেন জ্ঞানের দিক থেকে, মা লক্ষ্মী হলেন সম্পদের দিক থেকে, গণেশ হলেন সমৃদ্ধির দিক থেকে, সাকসেসের দিক থেকে, আর সিকিউরিটি কার্তিকের দিক থেকে। এ মহা সমন্বয় একটা মূর্তি। কাঠামো পুজোর পর প্রতিমা তৈরির কাজ চলে অনেক দিন পর্যন্ত। পাল সম্প্রদায়ের শিল্পীরা খুব যত্ন ভরে তাদের ঘরেও মাকে গড়ে তোলেন। কাঠামো তৈরির পাশাপাশি চলতে থাকে মাটি তৈরি আর খড় বাঁধার কাজ। প্রতিমা তৈরির ক্ষেত্রে নদী থেকে মাটি তুলে আনা হয়, অর্থাৎ উর্বরা পলি মাটি। অনেক ক্ষেত্রে আবার এঁটেল মাটিও ব্যবহার করা হয়। মাটিকে জলে গুলে মিহি সুতোর কাপড়ে চেলে মসৃণ করে নেওয়া হয়। টাকে করে যখন মাটি আসে, সেসব মাটিগুলো খুব প্রচণ্ড নোংরা থাকে। সেটা আমরা ছেঁকি কীরমভাবে, যে মশারির যে নেট, ওই নেট ব্যবহার করি, কিংবা কাপড় ব্যবহার করেও আমরা সেটা পদ্ধতিতে লাগাই। মাটির সাথে মেশানো হয় ছোট ছোট করে কাটা পাটের রোঁয়া আর ভুসি। এতে মাটির বাঁধুনি ভালো হয়। প্রতিমা গড়ার সময় নিষিদ্ধ পল্লী থেকে একটু মাটি আনতে হয়। এর কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে না পেলেও ধরে নেওয়া হয় যে নিষিদ্ধ পল্লীতে যে সমস্ত পুরুষরা যায় তাদের সমস্ত পুণ্য বারবনিতার দোরগোড়ায় ছেড়ে ঘরে ঢোকে। তাই সেখানকার মাটি পুণ্যে পরিপূর্ণ। আবার এই প্রথার মাধ্যমে তাদের মানুষ হিসেবেও স্বীকৃতি দেওয়া যায়। প্রথা অনুযায়ী আবার গোবর আর গোমূত্রও মেশানো হয় মাটির সঙ্গে। এটা আজকের সময়ে একটি সামাজিক প্রচলন। এর পাশাপাশি ইতিহাসের দিকে তাকালে পাই অন্য কথা। বিশ্বা শব্দটির মানে ছিল গুরু। সেখানে অনেক গুণী মানুষের আসা যাওয়া, তাই সেখানকার মাটি পুণ্য। ক্ষেত থেকে ধান কেটে এনে ধান ঝাড়াইয়ের পর ধান গাছের যে অংশ বেঁচে থাকে সেটা হলো খড়। এই খড় আর সুতো দিয়ে প্রতিমার হাত, পা, দেহ তৈরি হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনুপাত। শরীরের সঙ্গে হাতের পায়ের সামঞ্জস্য থাকা চাই। ভাবতে অদ্ভুত লাগে যে অনেক ভালো শিল্পীর হয়তো লেখাপড়ার সুযোগটুকুও হয়নি, কিন্তু মানুষের দাঁড়ানো, তাকানো আর বিভিন্ন অঙ্গভঙ্গি সম্পর্কে তার ধারণা থাকে অত্যন্ত স্পষ্ট। এই শিক্ষা তারা বংশ পরম্পরায় পায়। এই পরম্পরা বজায় রেখেই ৩ পুরুষ ধরে প্রতিমা তৈরি করছে মানিক পালের পরিবার। সে এখন ৫০-এর দোরগোড়ায়। প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে সে তার দলবল নিয়ে দিল্লিতে এসে ৭-৮ মাস থেকে ঠাকুর করে। আমাদের পরম্পরা বংশগত কাজ। প্রথমে সোনার কাজেও গেছিলাম আমি ১ বছর। আমাদের যে বংশগত পরম্পরা যে কাজটা, সেই জন্যই আমি আবার ফিরে আমাদের কাজে গিয়ে ভুক্ত হলাম। খড়ের প্রতিমাকে কাঠামোর সঙ্গে জোড়া হয় বাঁশের কাঠি দিয়ে। হাত, পা, শরীর সমস্ত কিছু একসঙ্গে জুড়ে প্রতিমার দাঁড়ানো বা বসার ভঙ্গিমাটিকে বেঁধে নেওয়া হয়। এই সময় থেকে শুরু হয় ক্রেতাদের আসা যাওয়া। তারা প্রতিমা পছন্দ করে বায়না করে যান। The process of selection and finalization of the Pratima takes about 2-3 months of time within the committee and the Samiti which we have. We have few specialized people who are always on the lookout for new designs of Pratima. Their impact on the people when they see the Pratima for the first time. These things generally are very much of high value to us when we come for selection of a Pratima. So we'll see to it that our deity, our idol is made to the core of the perfection.
আস্তে আস্তে ফুটে উঠছেন মা। এরপর শুরু হয় মাটি লেপা। এই সময় আমরা দেখতে পাই খড়ের গড়ন কিভাবে একটা প্রতিমা হয়ে ফুটে ওঠে। প্রথম পরতে প্রতিমার গায়ে যে মাটি দেওয়া হয় তাতে জলের পরিমাণ থাকে অনেক বেশি। তাতে করে খড়ের ফাঁক ফোকরগুলো সহজেই ঢাকা পড়ে যায়। প্রথম পরতের মাটি শুকিয়ে গেলে শুরু হয় দ্বিতীয় পরতের মাটি লেপার কাজ। এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে প্রতিমার শরীরের গড়ন তৈরি হয়। আস্তে আস্তে ফুটে ওঠে প্রতিমার ভঙ্গিমা। তার মাংসপেশির ভাঁজ অতি যত্নে তৈরি করা হয়। শিল্পী খেয়াল রাখেন যাতে সমস্তটাই খুব স্বাভাবিক দেখতে লাগে। আস্তে আস্তে যখন প্রতিমার চেহারা ফুটে ওঠে তখন শিল্পীদের আনন্দ দেখার মতো। এই সৃষ্টি সুখের উল্লাসে তারা আরো উদ্যম নিয়ে লেগে পড়ে কাজে। আসলে সমস্ত শিল্পীর কাছে এই রূপ দানটি হল মায়ের পুজো, অন্তরের আরাধনা। পাশাপাশি দেখতে পাই আরো একটা ছবি, বাজার হাটে মানুষের ঢল। বেলা পড়ে এলেই শহর জুড়ে নামে মানুষের মিছিল। কলকাতায় তো এই পুজোর কেনাকাটা একটি বড় উৎসব। নতুন জামা কাপড়, গয়না ইত্যাদি কেনাকাটায় তখন গোটা শহরটাই ব্যস্ত। প্রত্যেকের মনে একটা স্বপ্ন যে পুজোয় সাজতে হবে নতুন সাজে। ঠিক আছে, দুটোই ঠিক আছে। বলো প্ল্যান ঠিক ভালো হবে, খারাপ লাগবে না। 40 টাকা। মৃৎশিল্পীদের আর সময় কোথায় যে তারা বাজারে গিয়ে কেনাকাটা করবে? তবে তাদের কারখানাতেই জামা কাপড় বিক্রেতারা তাদের পসরা নিয়ে আসে। কাজের ফাঁকেই তারা পুজোর বাজার সেরে ফেলে। সৃষ্টির আনন্দই তো মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়। যেমন আজও মনের আনন্দে ঠাকুর গড়ে চলেছে শঙ্কর পাল। 1987 সালে দিল্লির চিত্তরঞ্জন পার্কে সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় গুলিবিদ্ধ হয়েছিল সে। সেই হামলায় বেঁচে থাকা 4 জনের একজন শঙ্কর। 1987-এ আমি মূর্তি তৈরি করছিলাম আর কি। তো ওখানে আমি একটা মূর্তিতে কাজ করছিলাম, তখন আতঙ্কবাদীরা স্টেন গান দিয়ে গুলি চালাতে শুরু করেছে। তাতে 18 জনের লেগেছিল আর কি। তার মধ্যে 14 জন মারা গেছে। 18 জনের ভেতরে 4 জন আমরা বেঁচে আছি। তার মধ্যে আমি একজন যে ভাগ্যশালী, এখনো পর্যন্ত বেঁচে আপনাদের সামনে কথা বলছি। সেদিন শঙ্কর ছিল জোয়ান, আজ তার চুলে পাক ধরেছে, কিন্তু কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি তাকে। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সে আজও একের পর এক ঠাকুর গড়ে চলেছে। প্রমাণ করেছে যে কোনো সন্ত্রাসী সভ্যতাকে নষ্ট করতে পারে না। এক গভীর ঐশ্বরিক প্রেম ছাড়া শুধু কারিগরি বিদ্যা দিয়ে এই মহৎ কাজ সম্ভব হয় না। প্রতিমা সৃষ্টি হয় শিল্পীর ভক্তির মধ্যে দিয়ে। এই ভক্তির প্রকাশ আমরা দেখতে পাই সুবীরের মধ্যে। সুবীর হোটেল ম্যানেজমেন্ট পাশ করে একটা ভালো মাইনের চাকরিতে যোগও দিয়েছিল, কিন্তু বুকের মধ্যে পরম্পরার তাগিদ তাকে ফেরত নিয়ে এলো প্রতিমা তৈরির কাজে। আমি স্কুল লাইফ কমপ্লিট করার পরে হোটেল ম্যানেজমেন্ট জয়েন করি। হোটেল ম্যানেজমেন্ট করে আমি ব্রিস্টলে সার্ভিস করছিলাম। হঠাৎ বাবা কাজের ক্ষেত্রেই মধ্যেখানে অসুস্থ হয়ে গেল। তো আমাকে 20 দিনের লিভ নিতে হলো আমার অফিস থেকে। তো অফিসে লিভ নেওয়ার পরে যখন আমি অফিসে কাজটা বাবার কমপ্লিট করে দেওয়ার পরে একটা জিনিস দেখলাম কি, আমার যে 12-13 ওয়ার্কার সে ঠিকভাবে গাইডেন্স পাচ্ছে না, কাজের কোয়ালিটি নিচে পড়ে যাচ্ছে, বাবা অসুস্থ আছে। আমার মনে লাগলো কি আমি এত কাজ জানার পরেও যদি কাজটাকে ছেড়ে দিই কাজটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি হোটেল ইন্ডাস্ট্রি আবার যখন জয়েন করি তখন মনে কিন্তু আমার লাগলো এটা কি আমি ভুল করছি। আমি সেদিনই অফিস রিজাইন করলাম, করে আমার বাবার ফিল্ডে এসে জয়েন করলাম। চলে আসি প্রতিমা তৈরির পরের ধাপে। দ্বিতীয় আর তৃতীয় পরতে মাটি লেপার সময় প্রতিমার হাতের পায়ের আঙুল, মাথা এসব লাগানো হয়। এই সময়ে প্লাস্টার অফ প্যারিসের ছাঁচে মাটি মাখিয়ে প্রতিমার মুখ তৈরি হয়, অনেকটা ছাঁচের সন্দেশ বানানোর মতো। এই সমস্ত ছাঁচ বাজারে কিনতে পাওয়া যায়। আবার অনেক শিল্পী নিজের মতন করে ছাঁচ তৈরি করে নেন।
একটু খেয়াল করলেই বোঝা যায় যে প্রতিমার মুখের ক্ষেত্রে এক একজন শিল্পী তার নিজস্ব ছাপ রেখে যান। প্রতিমার মুখ আবার নানান ধরনের হয়। প্রথমত বাংলা মুখ। বাংলা মুখের আবার দুটো ধরন। সাবেকি ছোট মুখকে বলা হয় খাস বাংলা, আর অন্যটা আদি বাংলা। এখানে মুখটা হয় গোল আর চোখ দুটো হয় টানা টানা। দ্বিতীয় ধরনটা হলো আধুনিক বাংলা মুখ। সাবেকিয়ানা থেকে বেরিয়ে এসে এই মুখ তৈরি হয় একদম সত্যিকারের একটা মানুষের মুখের মতো। এরপর একটা তৃতীয় ধরনও আছে। বিভিন্ন থিম প্যান্ডেলে শিল্পীর কল্পনায় মা সাজেন নানান থিমের সাজে। এই ক্ষেত্রে প্রতিমা সহ গোটা মণ্ডপটাই তৈরি হয় কোনো বিষয়কে কেন্দ্র করে, আর সেখানে মা হয়ে ওঠেন সেই থিমের প্রতিনিধি। প্রতিমা করার সাথে সাথে চলতে থাকে প্যান্ডেল বানানোর কাজ, যেটা শুরু হয় খুঁটি পুজো দিয়ে। তাল মিলিয়ে গরম হতে থাকে পুজোর বাজার। বিশেষ কিছু ক্ষেত্রে প্রতিমার চালি, সাজসজ্জা আর অন্যান্য কাজকর্ম একসঙ্গেই চলতে থাকে। কাঠের চালচিত্র বা মাটির সাজ, চুল, গয়না, কলকা ইত্যাদি সবই অত্যন্ত যত্ন নিয়ে বানানো হয়। সম্পূর্ণ মাটির পোশাকের ক্ষেত্রে আগে জলে মাটি গুলে তার মধ্যে চট ডুবিয়ে প্রতিমার গায়ে পরিয়ে দেওয়া হয়। তার ওপর মাটি লেপে তৈরি করা হয় পোশাকের ভাঁজ। কাজ যত শেষের দিকে এগোতে থাকে তত বুঝতে পারি যে প্রতিমা তৈরির প্রত্যেকটা পরত কত সূক্ষ্ম। তৃতীয় এবং শেষ পর্যায়ে প্রতিমার গায়ের ফাটলগুলোকে ভরাট করে মসৃণ করে নেওয়া হয়। এর জন্য ব্যবহার করা হয় নরম কাপড়, মিহি করে চালা মাটি আর চ্যাপ্টা তুলি। অভিজ্ঞ শিল্পীর নিপুণ হাতে প্রতিমার চোখের পাতা, আঙুলের ভাঁজ সবই হয়ে ওঠে জীবন্ত। মাটি লেপার সাথে সাথে গুরুত্বপূর্ণ হল মাটি শুকনো। বর্ষার জল যাতে প্রতিমার গায়ে না লাগে তাই প্রতিমা তৈরির জায়গা চারদিক দিয়ে ঘেরা থাকে। শেষ পর্যায়ের মাটি শুকিয়ে গেলে শুরু হয় প্রতিমা রং করার কাজ। খড়ি মাটি জলে গুলে প্রতিমার গায়ে প্রথম প্রলেপ দেওয়া হয়। এর ওপর অন্যান্য রং দিলে রং পাকা হয়। রঙের সাথে আবার মেশানো হয় তেঁতুলের বীজ দিয়ে তৈরি আঠা, যাতে রং মাটির গায়ে পাকাভাবে ধরে। প্রথাগতভাবে দুর্গা প্রতিমার গায়ে দেওয়া হয় সাদা, হলুদ, গোলাপি জাতীয় হালকা রং। আমাদের যে সমস্ত রঙগুলো, সেই রঙগুলো কোনো কেমিক্যাল যুক্ত কোনো কিছু নয়, সব জল রঙ। রঙের ভেতরে আমরা অ্যারোড মেশাই, ময়দা যেগুলো আমরা লুচি টুচি খাই ময়দা মেশাই। আমাদের রঙে কোনো কিছু খারাপ নেই, কোনো কেমিক্যাল নেই। গায়ে রং করার কাজ শেষ হলে শুকনো গুঁড়ো রং ব্যবহার করা হয় প্রতিমার মুখে, চোখের নিচে এবং ওপরে, হাত আর পায়ের পাতায়, গলায়, কনুয়ের ভাঁজে। এই গুঁড়ো রং প্রতিমার রূপে একটি আলাদা মাত্রা যোগ করে। মূর্তি হয়ে ওঠে আরো জীবন্ত। দেখতে দেখতে হঠাৎ একদিন মহালয়া চলে আসে। সেই কোন ছেলেবেলা থেকে প্রতি বছর এই দিনটায় ভোরবেলা ঘুম ভাঙে। তারপর চোখ বন্ধ করে শুনতে থাকি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠ আর গান। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ। প্রথা অনুযায়ী অভিজ্ঞ শিল্পীরা মহালয়ার দিন শুদ্ধ কাপড় পরে মায়ের চোখ আঁকেন। এই প্রথাটিকে বলা হয় চক্ষুদান। আগের দিনে তারা উপোস করে থাকেন। মানিকের ছোট ভাই গোপাল আই স্পেশালিস্ট, মানে আমি ওকে তাই বলে থাকি। ওর তুলির টানে মায়ের দৃষ্টি হয়ে ওঠে মায়াময়। চোখ দেওয়ার কাজটা আমি ছোটোবেলা থেকেই শিখেছি, বা আমার দাদা শিখিয়েছে, আমার কাকা শিখিয়েছে যখন আমি। তবে আমার এই কাজের প্রতি খুব চেষ্টা ছিল, যার জন্য আমি শিখতে পেরেছি। আর চোখ দেওয়ার কাজটা তো সবাই শিখতে পারে না, খুব কঠিন কাজ। তা চোখ দেওয়ার কাজটা আমি এখনও ধরে রেখেছি।
মহালয়ার ভোরে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করা হয়। এই মহালয়ার দিন কলকাতা শহরে দেখা যায় এক অভিনব দৃশ্য, যেটা প্রবাসে দেখা যায় না। শিয়ালদা স্টেশন, কালীঘাট সহ বিভিন্ন জায়গায় ঢাকিরা এসে ভিড় করে। পুজো উদ্যোক্তাদের নজর কাড়ার জন্য তারা রাস্তার ওপরেই ঢাক, কাঁসর, ঘণ্টা বাজাতে আরম্ভ করে। কিরকম টাকা পাও 4 দিনের জন্য? 4 দিনের জন্য 4000 5000 এরকম করে হয়। আচ্ছা, এখন অবধি খরিদ্দার কেউ আসেনি? না, এখন অবধি কেউ আসেনি। কতদিন থাকবে এখানে? এখন যতক্ষণ বিক্রি না হবে ততক্ষণ থাকতে হবে আমাদেরকে। সারাদিন উদ্যোক্তারা আসা যাওয়া করেন আর তাঁদের পছন্দ মতো ঢাকে বায়না করে নিয়ে যান। মহালয়া এসে গেলেই মৃৎশিল্পীদের ঘরে ঘরে কাজের ধুম পড়ে যায়। নাওয়া খাবার সময় থাকে না। মাত্র কয়েকদিনের মধ্যেই মাকে তৈরি করে মণ্ডপে পাঠাতে হবে, তাই দিন রাত চলে কাজ। পুজোর তো একটা নির্দিষ্ট ডেট আছে, এই ডেটটা তো চেঞ্জ করা যাবে না। এই ডেটের মধ্যে আমাদের ঠাকুরটা দিতে হবে। তো আমি নিজে মনে করি যে আমাদের এই ঠাকুর বানানোর যে কাজ টাইমে দেওয়া আর বাড়ির যে মেয়েদের বিয়ে দেওয়া সেম একই কাজ। চক্ষুদান তো হলো, কিন্তু এখনো বাকি আছে প্রতিমা রঙের অনেক কাজ। সম্পূর্ণ মাটির কিছু প্রতিমার ক্ষেত্রে, যেখানে সমস্ত সাজ, পোশাক, চুল, গয়না, অস্ত্র সবই মাটির, সেখানে রঙের কাজও অত্যন্ত সূক্ষ্ম ও সময় সাপেক্ষ। স্প্রে করে প্রথম পরতের রং দেবার পর শিল্পীরা বাকির কাজগুলো করেন। এই কাজ হয় শুধুমাত্র তুলি দিয়ে। শিল্পীর তুলির দক্ষতায় প্রতিমার শাড়িতে ফুটে ওঠে কখনো জামদানি, কখনো বেনারসি, আবার কখনো বা কোরা লাল পেড়ে গরদ। অনেক সময় প্রতিমা হয় একরঙা, অর্থাৎ মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, কখনো বা টেরাকোটা অর্থাৎ পোড়া মাটির রং, কখনো ধাতব সোনালি বা রূপলি রং, আবার কখনো বা প্রতিমাকে দেখে মনে হয় যেন তিনি শ্বেত পাথরের তৈরি। রং করার কাজ শেষ হলে কয়েকদিন প্রতিমাকে রাখা হয় রং শুকোনোর জন্য, আর তারপর প্রতিমাকে পালিশ করা হয়। রঙের ওপর প্রথমে দেওয়া হয় অ্যারারুটের একটা পাতলা পরত, না হলে রং কালচে হয়ে যেতে পারে। তার ওপর বসে পালিশ। ক্রেতা যদি মুক্তোর মতো পালিশ চান, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় ঝিনুকের গুঁড়ো দিয়ে তৈরি করা স্প্রে। অনেক প্রতিমার গায়ে আসল কাপড় পরানো হয়। কাপড়গুলো হয় সাধারণত স্যাটিন, সিল্ক অথবা ব্রোকেডের। অনেক ক্রেতা আবার আসল বেনারসি, তসর, গরদ পছন্দ করেন। প্রতিমা তৈরি শেষ ধাপে আসে মাকে সাজানোর পালা। একই সাথে তৈরি হয় প্রতিমার চালচিত্র। আমরা সাধারণত যে সাজ দেখতে পাই তা মূলত দু ধরনের: শোলার সাজ ও ডাকের সাজ। শোলা গাছের কাণ্ড কেটে পরিষ্কার করে তা দিয়ে নানা রকমের সাজ, গয়না, মুকুট তৈরি করা হয়। প্রথাগতভাবে বাঙালির বিয়ে বা অন্যান্য মঙ্গল অনুষ্ঠানে আজও শোলার টোপর ব্যবহার করা হয়। আরেকটা হলো ডাকের সাজ। সোনালি বা রূপলি রাংতা দিয়ে তৈরি এই সাজে পাওয়া যায় আলোর ঝলমলে চাকচিক্য। একসময় জমিদার বাড়ির পুজোগুলোতে জার্মানি থেকে ডাকযোগে খাঁটি সোনা বা রূপোর পাত আসত জাহাজে করে, যার ওপর মণিমুক্ত বসিয়ে এই সাজ তৈরি করা হতো। তাই এর নাম হয়েছে ডাকের সাজ। সাজ পরাবার সময় শিল্পীরা যে আঠা ব্যবহার করেন, সেটা তৈরি হয় ময়দাকে জলে ফুটিয়ে তার মধ্যে নীল রঙের তুঁতে মিশিয়ে। এতে যেমন আঠারো জোর বাড়ে, তেমনি পোকামাকড়ও বসে না। ভাবা যায় পুজোর কদিন প্রতিমার ওপর যাতে পোকামাকড় বা ইঁদুরের উৎপাত না হয়, শিল্পীরা তারও ব্যবস্থা করে রাখেন। প্রতিমা করার শেষ পর্যায়ে ছোটখাটো কিছু মেরামতির কাজ সেরে নিয়ে মাথার চুল লাগানো হয়। প্রতিমার চুল আর সাজ যারা বানায় তাদের বিষয়েও আরো অনেক তথ্য জানতে পারলাম।
প্রবীণ শিল্পী পরেশ চিত্রকরের কাছে। আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের লোকজন জড়িত আছে। মুসলমানরা সাজ এবং ঠাকুর প্রতিমার চুল আরও অনেক কিছু তৈরি করে। শিল্পীরা প্রতিমা তৈরি করেন মণ্ডপে পাঠানোর জন্য। যখন একের পর এক প্রতিমা শিল্পীর ঘর ছেড়ে মণ্ডপের দিকে রওনা দেয়, তখন ঘরের মেয়েকে বিদায় দেওয়ার মতোই অবস্থা হয় তাদের। যারা প্রতিমা বায়না করে গিয়েছিলেন তারা একে একে আসতে থাকেন, আর শিল্পীরা তাঁদের আনা গাড়িতে মাকে তুলে দেন। এই কাজটাও খুব গুরুত্বপূর্ণ। মাকে গাড়িতে তোলা, মণ্ডপে পৌঁছানো, গাড়ি থেকে নামিয়ে মণ্ডপে মাকে স্থাপন করা সবই অত্যন্ত সাবধানে করতে হয়, যাতে প্রতিমার গায়ে আঁচড়টুকুও না লাগে। অনেক পূজা উদ্যোক্তাদের তেমন লোকবল থাকে না, তার জন্যও লোক রয়েছে যারা অতি যত্নে মাকে মণ্ডপে পৌঁছে দেয়। যখন আমরা ঠাকুরটা গাড়িতে তুলি, এর বিষয়ে আমরা ধ্যান রাখি যে ঠাকুরটার হাতে না লাগে বা শরীরে না লাগে। এতদিন ধরে তিলে তিলে গড়া এই যে স্নেহ, মায়া, মমতা, মেয়ে চলে গেলে ঘর দুয়ার শূন্য। কোমর পাড়ায় তাই চোখে চোখে বোবা কান্না। শিল্পীর আস্তানা ছেড়ে মা যখন সবার মাঝখানে আসেন, তখন ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্বামীর ঘর থেকে এসে এবার কয়েকদিন তিনি নিজের বাপের বাড়িতেই থাকবেন। দীর্ঘ 1 বছরের অপেক্ষা পার করে সবার এখন মাকে চোখের সামনে দেখার পালা। এসেছিস থাক না উমাদিন কত মা, এসেছিস থাক না উমাদিন কত, হয়েছিস ডাগর ডগর, হয়েছিস ডাগর ডগর, কিসের এখন ভয় তোর। দুর্গাপুজোর শুরু মর্তে নিজের বাপের বাড়িতে মায়ের আগমন দিয়ে। মহালয়ার 6 দিনের মাথায় ষষ্ঠীতে মা আর তাঁর 4 সন্তানকে বরণ করা হয়। প্রাচীন শাস্ত্র অনুসারে দুর্গাপুজোর আবশ্যিক কয়েকটি অঙ্গ রয়েছে, যেমন কল্পারম্ভ, বোধন, আবাহন, অধিবাস, ষষ্ঠী পূজা, নবপত্রিকা বরণ, সপ্তমী পূজা, কুমারী পূজা, অষ্টমী পূজা, নবমী পূজা ও বিজয়া দশমী। 16 দিনের হলেও শাস্ত্রে এই কল্পকে 7টি বিভাগে নেওয়া হয়েছে। সাধারণত ষষ্ঠী থেকে নবমী এই সময়টাকেই আমাদের প্রচলিত পূজায় গ্রহণ করা হয়। ষষ্ঠীর দিন বোধন, আবাহন ও অধিবাস সম্পন্ন। ছোটবেলা থেকে দিল্লিতেই দেখে এসেছি এইসব। তারপর বড় হয়ে কলকাতায় আসার সুযোগ যখন হলো, তখন দেখলাম কিভাবে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। পুজোর কটা দিন ঢুকে পড়লাম কিছু শতাব্দী প্রাচীন বাড়ি, যেখানকার পুজো কলকাতার ঐতিহ্যকে বহন করে নিয়ে যায়। বারোয়ারি পুজোর জৌলুস একরকম, প্রচুর মানুষের ভিড়, চারিদিকে প্রচুর আলোর সাজ, দোকানপাট, যেন একটা মেলা বসে যায়। কিন্তু বনেদি বাড়ির পুজোগুলো কি শান্ত, কোমল। সেখানে মেলা নেই, লোকের ধাক্কা ধাক্কি নেই, শুধু মা আছেন। টানা টানা চোখ দুটো যেন সবার ওপর নজর রাখছে। এসেছে কলকাতার শোভাবাজার রাজবাড়িতে। রাজা নবকৃষ্ণ দেবের তৈরি এই বাড়ি বাংলার সামাজিক
সাংস্কৃতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। এই বাড়ির পুজো শুরু হয় 1757 সালে। শোনা যায় সেই সময় রাজার আমন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আসতেন এই বাড়িতে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাধক রামপ্রসাদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি রবার্ট ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসও এসেছিলেন পুজো দেখতে। পুজোর আসরে শোভাবাজার রাজবাড়িতে বসত কবিগান আর যাত্রা গানের আখড়া। এখানে আসর জমাতে আসতেন হরু ঠাকুর, অ্যান্টনি ফেরিঙ্গি, ভোলা ময়রার মতো কবিয়ালরা। পরবর্তীকালে এসেছেন গওহর চান, মালখা চান। রাস্তার ওপারেই রয়েছে এই পরিবারেরই অন্য বাড়ি। রাজা নবকৃষ্ণদেব তাঁর সঙ্গীত প্রিয় দত্তক পুত্র গোপীমোহনের জন্য বাড়িটা তৈরি করেছিলেন। সপ্তমীর দিন সকালবেলা দেবীর পূজা শুরু হয় উদ্ভিদের পূজা দিয়ে। উদ্ভিদ প্রজাতির 9টি গাছের শাখাকে একসঙ্গে অপরাজিতার লতা দিয়ে বেঁধে শাড়ি পরিয়ে তৈরি করা হয় নবপত্রিকা, যাকে কলাবউও বলা হয়। মা দুর্গার প্রতিমার পাশে দক্ষিণ দিকে গণেশের পাশে এটি রাখা হয়। এই 9টি হলো কলা, ধান, হলুদ, কচু, দাড়িং, জয়ন্তী, অশোক, মানকচু আর বেল। এটি একেবারে আদি থেকে চলে আসছে কিনা সে প্রশ্ন আছে, কিন্তু লক্ষ্য করা যায় এটির মধ্যে দিয়ে আমাদের যে উদ্ভিদ জগতের প্রতি পুরো নজর রাখা এবং তাকে দেবীর মর্যাদা দেওয়া, প্রকৃতিকে এইভাবে পূজা। এই দিন থেকেই সমস্ত জায়গায় মহা ধুমধাম পড়ে যায়। ঢাক, কাঁসর, ঘণ্টার আওয়াজে গোটা পরিবেশ ভরাট হয়ে থাকে পুজোর ছন্দে। এটি নরসিংহচন্দ্র দাঁর বাড়ি। বন্দুক প্রস্তুতকারী এবং বিক্রেতা হিসেবে তার নাম আকাশ ছোঁয়া। 1859 সালে নন্দলাল দাঁয়ের উদ্যোগে শুরু হয় এই বাড়ির দুর্গাপুজো, যেটা আজ উত্তর কলকাতার সেরা বনেদি বাড়ির পুজোগুলির অন্যতম। ঠাকুরদালান জুড়ে দেশ বিদেশের নানা রকমের বন্দুকের ছবি দেখতে দেখতে হঠাৎ করেই যেন ইতিহাসের মধ্যে ঢুকে পড়া যায়। একসময় প্রায় গোটা দেশেই ছড়িয়ে পড়েছিল তাদের বন্দুকের ব্যবসা। এমনকি বিদেশ থেকেও আমদানি করা হতো নানা রকমের বন্দুক। পুজোর সময় বিশেষ করে চোখে পড়ে এই বাড়ির বাহারি ঝাড়বাতির রোশনাই, আর মায়ের সাবেকি রূপ মনে করিয়ে দেয় আমার বাংলার গৌরবময় ঐতিহ্য। একটু দূরেই এই পরিবারের আরেকটি বিখ্যাত বাড়ি রয়েছে, যেটিকে আমরা জানি জোড়াসাঁকো দাঁ বাড়ি নামে। 1840 সালে গোকুলচন্দ্র দাঁ এই বাড়ির পুজো শুরু করেন। এই বাড়ির এক বিশেষ ব্যাপার হল মায়ের চালচিত্রে ব্যবহার করা হয় সোনা, হিরে সহ নানা রকমের অলংকার। সপ্তমীর পর মহা অষ্টমী। ছোটবেলায় মা সকালবেলায় স্নান করিয়ে নতুন পায়জামা পাঞ্জাবি পরিয়ে দিতেন, আর বাবার হাত ধরে যেতাম পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য। দুহাতে একটু ফুল নিয়ে চোখ বন্ধ করে মার কাছে মনে মনে বলতাম, মা তাড়াতাড়ি বড় করে দাও। আর আজ অষ্টমী এলেই মার দিকে তাকিয়ে বারবার বলতে ইচ্ছে করে, মা আবার আমায় ছোট করে দিতে পারো না? মা তাকিয়ে থাকেন তার শান্ত দৃষ্টি নিয়ে। অষ্টমী সকালের এক গুরুত্বপূর্ণ প্রথা কুমারী পুজো। একটি ছোট্ট কুমারী মেয়েকে প্রতিমার মতো সাজিয়ে মায়ের সামনে পুজো করা হয়। অষ্টমীর দিন দেবী পূজা শেষ হলে কুমারী পূজার প্রচলন আছে। যদিও কুমারী পূজা সপ্তমী, অষ্টমী, নবমী যে কোনো দিনই করা যায়, কিন্তু একটা কনভেনশনালি চলে আসছে এটা অষ্টমীর দিনই হয়। একটি বালিকা কুমারীকে স্নান করিয়ে, ফুল দিয়ে, অলংকার দিয়ে কাঠের আসনের উপর বসিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। এর পেছনে যে পৌরাণিক কাহিনীটা আছে সেটা হলো ব্রহ্মা রাম অকালবোধন করার আগে দেবীকে আবাহন করেছিলেন। সেই আবাহন করায় দেবী সাড়া দিয়ে বেলগাছের নিচে, একটি বেলগাছের নিচে একটা বাচ্চা মেয়ের সাজে দর্শন দিয়েছিলেন। এইটিকেই স্মরণে রাখার জন্য এবং সেই স্মরণে পূজার জন্য
এই কুমারী পূজার প্রচলনটা আছে। কলকাতায় পুজো দেখতে এসে একবার রাধা গোবিন্দ মল্লিক প্রতিষ্ঠিত দক্ষিণ কলকাতার মল্লিক বাড়িতে যেতেই হয়। পঞ্চদশ শতাব্দীতে বাংলার নবাব হুসেন শাহর আমলে শুরু হয় এই পুজো। আজ এই পুজো আরো বিখ্যাত মল্লিক বাড়ির তারকা অভিনেতা রঞ্জিত মল্লিক আর তাঁর মেয়ে কোয়েল মল্লিকের জন্য। বেশ কয়েকবার এই বাড়িতে পুজোর দৃশ্যের শুটিংও হয়েছে। পুজোর সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজনরা আসেন পুজোর কটা দিন একসঙ্গে কাটাবার জন্য। অষ্টমীর বিকেলের আকর্ষণ সন্ধি পুজো। 108টা প্রদীপ জ্বালিয়ে দিন আর সন্ধ্যের সন্ধিক্ষণে মায়ের আরতি করা হয়। এই সময়টা হল অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট। অষ্টমী আর নবমীর সন্ধিকালে সন্ধি পূজা হয়। অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর শুরুর 24 মিনিট। এই সময়টা মার্কণ্ডেয় পুরাণে আছে, এই সময় চণ্ড আর মুণ্ড নামে দুই দৈত্য সেনাপতিকে দেবী নিধন করেছিলেন। এদের ভয়ঙ্কর তাণ্ডব দেখে দেবীর মুখ একবারে ক্রোধে রক্তরাঙা হয়ে গিয়ে কপালটা কালো হয়ে গিয়েছিল। তখন ভয়ঙ্কর শব্দ করে এক দেবীর প্রকাশ ঘটে তার কপাল থেকে। সেই ভয়ঙ্করী দেবী এই দুই অসুরকে বধ করে নাম পান চামুণ্ডা। আর রামায়ণে আছে যে এই সময়টাই শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। ফলে এই সময়টা বিশেষভাবে চিহ্নিত হয়ে রয়েছে। তাই দুর্গাপূজার সময় এই বিশেষ সময়টায় সন্ধি পূজা করা হয়। সন্ধি পুজোর পর চলে আসে মহানবমী, আনন্দ আর উচ্ছ্বাসের তৃতীয় দিন। নবমীতে এলাম সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে। বাদশাহ জাহাঙ্গীরের দেওয়া জায়গিরের ওপর নির্মিত এই ঐতিহাসিক বাড়ি, যার প্রতিষ্ঠাতা লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর কথা বলতে গেলে এই বাড়ির কথা চলেই আসে। 400 বছর পেরিয়ে আজও তাঁরা তাঁদের পরম্পরা থেকে এক বিন্দু সরেননি। In the year 1608, Lakshmikanta Gangopadhyay got rent-free Jaigir as Guru Dakshina from Jahangir through Man Singho. And right now, 8 Durga Pujas are being held in our family, 6 at Borisha, the Atchala Bari, Boro Bari, Mejo Bari, Majher Bari, Kalikinkor Bari and Banaki Bari. The 7th one is at Birati Bari and 8th one is at Pathanpur Bari, Nimta. The year 1610 was the first time in Bengal where in the same Chalchitro, along with goddess Durga, Saraswati, Lokhi, Kartika and Ganesha was worshipped for the first time. We had animal sacrifice once, but right now none of our house do animal sacrifice, but we do vegetable sacrifice, keeping the legacy and the tradition alive. পুজো ভীষণ ভালো কাটছে, দারুণ আনন্দ করছি আমরা বাড়ির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে ভীষণ মজা করছি। নবমীর গোটা দিনটা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা আর খাওয়া দাওয়াতে কি করে যে পেরিয়ে যায় বোঝাই যায় না। নবমীর পোহাইলে নিশি দশমী যে আসে, গিরিরাজের কন্যা গো উমা গেলেন যে কৈলাসে, উমা গেলেন যে কৈলাসে। নবমীর পোহাইলে নিশি দশমী যে আসে, গিরিরাজের কন্যা গো উমা গেলেন যে কৈলাসে, উমা গেলেন যে কৈলাসে। নবমীর রাত পেরোলেই বিজয়া দশমী। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে এই দিনটিকে
দশেরা হিসেবে পালন করা হয়। পোড়ানো হয় রাবণ, কুম্ভকর্ণ আর মেঘনাদের বিশাল পুত্তলিকা। তাই এই তিথির সঙ্গে ব্যবহার করা হয় বিজয় শব্দটি। আর এই দিনেই পালন করা হয় শারদীয়া দুর্গাপূজার সমাপ্তি। সারাদিন ধরে বাজে এক বিদায়ের সুর, কারণ মায়ের চলে যাবার দিন এসে গেছে। দেখা পাবে বছর ঘুরে, রইল পড়ে শূন্য খাঁচা। সিঁদুর দিয়ে বরণ করে নেওয়া হয় মাকে। তারপর মহিলাদের নিজেদের মধ্যে সিঁদুর খেলার পালা। প্রত্যেকের বাড়ি থেকে তাদের বরণডালা সাজিয়ে নিয়ে গিয়ে মাকে সিঁদুর পরান, তার আশীর্বাদ চেয়ে নিচ্ছেন বঙ্গদেশের মহিলারা। ওনাদের কামনা, ওনাদের বাসনা সারা বছর যেন মাগো আমার স্বামীকে ভালো রাখবে, আমার পরিবার পরিজনকে ভালো রাখবে। দশমীতে বা তার দু একদিনের মধ্যেই মাকে বিসর্জন দেওয়া হয় নদীর জলে। অনেক জায়গায় ভাসানের জন্য উপযুক্ত নদী না থাকায় রয়েছে অন্য ব্যবস্থা। পূজা প্রাঙ্গণেই একটি অস্থায়ী জলাধার বানিয়ে মাকে তার মধ্যে ভাসান দেওয়া হয়। পরিবেশ রক্ষার দিকটাও মাথায় রাখতে হয় উদ্যোক্তাদের। যেমন কলকাতাতেও এখন বিসর্জনের পরেই মায়ের কাঠামো জল থেকে তুলে নেওয়া হয় দূষণ রোধ করার জন্য। তিনি সদ্যজাত শিশু থেকে অশীতিপর বৃদ্ধ সবারই মা। প্রাণ ভরা উচ্ছলতার পর যখন এক এক করে আলোগুলো নিভতে থাকে, তখন মনের ভিতর জমতে শুরু করে অন্ধকার। সময়ের চাকা যেন বুকের ওপর দিয়ে গড়িয়ে যায়। ব্যথা লাগে, তবু মেনে নিতে হয়। যেমন কুমোরের দল তাদের সব খারাপ লাগাগুলো মুছে আবার লেগে পড়ে কাজে। সামনেই তো লক্ষ্মী পুজো, কালী পুজো, বসে থাকার সময় কোথায়? জীবনের স্রোত মানুষকে আবার টেনে নিয়ে যায় দৈনন্দিন কাজকর্মে। যখন আমরা দশমীর দিন মাকে গঙ্গার দিকে গিয়ে নিয়ে যাই, গঙ্গার বিসর্জনের দিকে নিয়ে যাই, আমরা তাকে যে এভাবে এত ভালোবাসা, এত মন দিয়ে বানিয়ে তাকে যে আবার জলে দিয়ে দিতে হচ্ছে, তো সেখানে তো একটা মনের মধ্যে একটা কষ্ট, দুঃখ, ব্যথা তো রয়েই। মাকে যখন মণ্ডপ থেকে বার করে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য, তখন মনটা যেন ঠিক মানতে চায় না, কিন্তু বাপের বাড়ি ছেড়ে পতিগৃহে ফিরতেই হবে। তবে যাওয়ার আগে মা একটা আশার প্রদীপ জেলে রেখে যান। সামনের বছর তিনি আবার আসবেন। গিরি গো উমা তোমার চলল দূরে, দেখা পাবে বছর ঘুরে, রইল পড়ে শূন্য খাঁচা। বাছা তোর বিহনে যায় না বাঁচা, তোর বিহনে যায় না বাঁচা। আয় ফিরে আয় প্রাণের পাখি, আয় ফিরে আয় প্রাণের পাখি। অশ্রু ভরা হৃদয় পুরে, আবার দেখা হবে বছর ঘুরে। এই আশাতে রইলাম পড়ে, আবার দেখা হবে বছর ঘুরে। এই আশাতে রইলাম পড়ে, আবার দেখা হবে বছর ঘুরে। এই আশাতে রইলাম পড়ে।
দেখা পাবে বছর ঘুরে রইল পড়ে শূন্য আচার।